উফ, সারাদিন অফিসে কাজ করতে করতে কেস সলভ করতে করতে মাথাটা একদম ধরে যায়। সারাদিন অফিসে থেকে থেকে কেস সলভ করে করে মাথা যন্ত্রণা ধরে যাচ্ছে। নিজের শরীরেরও একটু খেয়াল রাখা হচ্ছে না। এই কফি না খেলে মাথা ধরা সারবে না। একটার পরে একটা কেস। আর এই কেস যতটা সহজ ভাবছি আমরা, ততটাও সহজ নয়। এই কেসটা খুব জটিলতা আছে এই কেসটার মধ্যে। খুনি এইটাকে আমাদের চোখের সামনে খুব সহজ করার চেষ্টা করছে, কিন্তু এই কেসটা তো খুব ঘোরালো। ভিকটিম খুন হয়েছে একটা সময়, আর তারপরে ভিকটিম কাউকে আবার ফোন করছে। এটা কি করে হয়? বেঁচে উঠে কি ভিকটিম কাউকে ফোন করছে? বেঁচে উঠে ভিকটিম কাউকে ফোন করছে। মারা গিয়েছে একটা সময়, আবার তার কিছুক্ষণ পরেই ফোন করছে। কি করে হয়? কটায় মারা গিয়েছিল আর কটায় ফোন করলো? আমার ট্যাপটা কই? ট্যাপটা নিয়ে আসি। এই তো ট্যাব এসে গিয়েছে। ট্যাবও এসে গিয়েছে। এসিপি স্যারই তো পাঠিয়েছিল। এসিপি স্যার মারা গিয়েছে 10টার সময়, আর 10:30টায় অনন্যার ফোন থেকে ফোন করা হয়েছে। কি করে সম্ভব এটা? কি করে সম্ভব? 10টায় মারা গিয়ে 10:30টায় ফোন করেছে। তার মানে কি খুনি ওখানে ছিল? কিন্তু এটা কি করে সম্ভব? কেউ কাউকে খুন করার পরে সেই জায়গাতে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? তার তো মনে ভয় কাজ করবে। তার মনে ভয় কাজ করবে যে আমি খুন করেছি কাউকে, কিন্তু সে ভয় না পেয়ে কি করে সেখানে দাঁড়িয়ে থাকতে পারে? কি করে দাঁড়িয়ে থাকতে পারে? আর কেই বা খুন করলো? আর এখানে অনন্যার ফোন থেকে 15 মিনিট কথা বলা হয়েছে। 15 মিনিট কি করে খুনি ওখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে থেকে কথা বললো ডেড বডির সামনে? কি করে খুনি 15 মিনিট দাঁড়িয়ে থেকে কনস্ট্যান্ট কথা বলে গেল? আর তাও অনন্যার ফোন থেকেই ফোন করেছে, আর সেটা এভিডেন্স হিসেবে আমাদের জন্য ছেড়ে গিয়েছে। খুনি তার মানে আমাদের চ্যালেঞ্জ করছে। কিন্তু কে খুন করলো? খুন? এই নম্বরটা একবার টেলিফোন অফিসে পাঠিয়ে দিই। হ্যালো, টেলিফোন অফিস। হ্যাঁ শুনুন, আমি সিনিয়র ইন্সপেক্টর জিৎ বলছি এখন আপনাকে একটা নম্বর পাঠাচ্ছি। এই নম্বরটা ট্রেস করে বলুন তো এই ফোনের থেকে কোন লোকেশনে ফোন করা হয়েছিল, আর তার নামটা কি? হ্যাঁ, কি নামে সিম তোলা আছে সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে? আমি আপনাকে নম্বরটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, একটু এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি জানাবেন। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর অনন্যার বাড়িতে তো সিসিটিভি লাগানো আছে। এসিপি স্যার তো পাঠিয়েছিল।
সেটা একবার চেক করে দেখি তো, যদি কিছু জানা যায়। এই কেসটা খুবই ঘোরালো কেস, খুবই ঘোরালো কেস। এই কেসটা খুব ঘোরালো কেস। খুনি আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা ধরতে পারছি না তাকে। এটা একটু স্পিড মোশনে করে দেই, স্পিড মোশনে করে দেই। এই তো 10টা ওভার হয়ে গিয়েছে। তাহলে এখানে 10টা ওভার হয়ে গিয়েছে, এখানে দরজা ভাঙা হয়নি, ক্যামেরাতেও কাউকে দেখা গেল না। হ্যাঁ, এখানে তো 9:40-এ ক্যামেরা অফ ছিল, আবার 9:45-এ ক্যামেরা অন হয়েছে। 9:55-তে আবার ক্যামেরা অফ হয়েছে। তার মানে ক্যামেরার প্লাগ, এটা কি তার মানে খুনি খুন করতে ঢোকার আগে ক্যামেরাটা অফ করেছে, খুন করে বেরোনোর সময় আবার ক্যামেরা অফ করেছে। না, খুনি 10:30টার সময় ফোন করে 15 মিনিট কথা বলেছে, মানে 11:15 অব্দি। তাহলে 9:55 কেন ক্যামেরা অফ হয়েছে? নটা 55 হয়তো কারেন্ট চলে গিয়েছে। কোন ফেসবুকের নোটিফিকেশন? খুনি 10:30টায় ফোনে কথা বলেছে, 10:30টায় দেখতে হবে কি আছে। পৌনে 11টায় একবার ক্যামেরা অফ হয়েছে। তার মানে খুনি কেউ পরিচিত, যে জানে যে ক্যামেরার লাইন কোথার থেকে নেওয়া হয়েছে, আর দরজাও ভাঙা হয়নি। খুনি কেউ পরিচিত। কেউ তো আছে যে অনন্যাকে ঘৃণা করত, সেই জন্যই প্রতিবেশীরাও কিছু বলেনি, কারণ তার হয়তো অনন্যার বাড়িতে যাতায়াত ছিল। কেস অনেকটা সলভ হয়ে এসেছে। এই তো অনন্যার সাথে ছবি পাওয়া গিয়েছে, আর অনন্যার পাড়া প্রতিবেশীরা তো বলছিল যে এর সাথে অনন্যা দেখা করত, এ অনন্যার বাড়িতে প্রায় সময় আসতো, আর সেই জন্যই ও সেদিন কেউ অনন্যার সাথে দেখা করার নামে এসে অনন্যাকে খুন করে দেয়। এইবার কেসটা সলভের দিকে যাচ্ছে। যত কফি খাচ্ছি ততই ব্রেন খুলছে। তার মানে খুনি পরিচিত, খুনি পরিচিত।
আর সে একজনই, যার উপরে কেউ সন্দেহ করবে না। আসছি কালকে তোমার সাথে দেখা করতে। তুমি ভেবেছো সিআইডি তোমাকে ধরতে পারবে না, আর তোমাকে সন্দেহও করবে না, কারণ তুমি বন্ধু। বন্ধু তুমি বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর প্রাণ নিয়ে নিলে, একবারও ভাবলে না। আসছি কালকে তোমার সাথে দেখা করতে। এই হচ্ছে এখনকার বন্ধুদের ভালোবাসা। এই কফি খেয়েই কেসটা সলভ করে ফেললাম। ইউ আর টু গুড। তাহলে এসপি স্যারকে ফোন করে দেই যে গেম ওভার। হ্যালো এসপি স্যার, কালকে সকালে একটু তাড়াতাড়ি আসবেন। গেম ওভার। কালকে অনন্যার বন্ধুকে ধরতে যেতে হবে। অনন্যার বন্ধুকে। গুড নাইট।